শুরুটা হয়েছিল বাঘাযতীন থেকে, আর এরপর কলকাতা ও শহরতলিতে একের পর এক হেলে পড়া বহুতলের ছবি সামনে আসছে। এবার সেই আতঙ্ক দেখা দিল তপসিয়াতেও। একতলায় দূরত্ব 1 থেকে 1.5 ফুট, ফ্ল্যাট যত উপরের দিকে উঠেছে ততই তফাতের ইঞ্চি কমে এসেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আর এই হেলে পড়া বহুতলকে কোন ক্রমে রাখা হয়েছে ঠেকনা দিয়ে, তাতে ব্যবহার করা হয়েছে লোহার বিম। তপসিয়ার 12 নম্বর লোকনাথ গার্ডেন লেনে দেখা গেল এই ছবি। প্রথম বাড়িটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটি বাড়ি আর একটি বাড়ির উপরে হেলে রয়েছে, এবং এই হেলে থাকা অবস্থায় যাতে এই বাড়িটি একটি বাড়ির উপরে ভেঙে না পড়ে বহুতলটি, সেই জন্য কিন্তু দুটি বাড়ির মাঝখানে লোহার বিম লাগানো হয়েছে। একেবারে ঢালাই করে বিল্ডিং এর ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে লোহার বিমগুলি। বাইরে থেকে যখন এই ছবি দেখা যাচ্ছে, তখন বহুতলের ভিতরে ঢোকার পর যে ছবি দেখা যাচ্ছে তা আরো বেশি উদ্বেগের। দুটি বাড়ির মধ্যে কিন্তু দূরত্ব বড়জোর 1 ফুট, এবং পাশের বাড়ি থেকে কিন্তু একটি লোহার বিম, সেটা কিন্তু দেয়াল ফুটো করে এই বাড়ির মধ্যে ঢোকানো হয়েছে, এবং সেখানে লোহা ঝালাই করে সেখানে কিন্তু লাগানো হয়েছে। এই ছিল ফার্স্ট ফ্লোরের ছবি। এরপর সেকেন্ড ফ্লোরে উঠতে দেখা গেল আরো কমেছে দুটি বহুতলের ফাঁক। যত উপরে উঠবো ততই কিন্তু দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু ক্রমশ কমছে। আমরা যদি পরের ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে 1.5 ফুট থেকে কমে দূরত্বটা চলে এসছে 1 ফুটের মধ্যে। থার্ড ফ্লোরে স্বাভাবিকভাবেই এই দূরত্ব কমে এসেছে ইঞ্চিতে। সেই বাড়ি থেকে দূরত্ব আরও কমে গেল, কমে গিয়ে কিন্তু এটা 1 ফুটের আরও কম, 10 ইঞ্চি মতো হবে। আর এর পরের ফ্লোরে গিয়ে দেখা গেল দুটি বহুতলের মধ্যে ফাঁক বলতে আর কিছুই নেই, প্রায় জোড়া লাগলো বলে। বড়জোর 8 ইঞ্চি গ্যাপ আছে দুটো বাড়ির মধ্যে। প্রথম থেকে হেলাতে আমরা দেখিনি, দেখলে হয়তো কিনতাম না। ভয়ঙ্কর ব্যাপার আমাদের দাঁড়িয়ে গেল। পাশের যে বহুতলটির সঙ্গে লোহার বিম দিয়ে হেলে পড়া বহুতলটিকে জুড়ে দেওয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন সেই বহুতলের বাসিন্দারাও। এটা আমপান যে হলো না, আমপানের পরে হয়েছে এটা, তার আগে তো হেলা ছিল না। আপনারা কি দেখলেন? না, আমরা দেখলাম আমপানের পর দেখলাম যে আস্তে আস্তে বাড়িটি এদিকে চলে আসে। তারপরে তো উনি বাড়িওয়ালা মোড়া ছিলেন, উনি সাপোর্টপত্র দিলেন বা সব কিছু করলেন, বিম টিম দিলেন। এখানে পাশাপাশি রয়েছে দুটি বহুতল, দুটোই 5 তলা। একটি বহুতল তৈরি হয়েছে 10 বছর আগে, আরেকটি বহুতল তৈরি হয়েছে 7 থেকে 8 বছর আগে। একটির গায়ে হেলে পড়েছে আরেকটি। যে সিন্ডিকেট বাহিনী আমাকে যে মেটেরিয়ালসগুলো দিচ্ছে, আমার যেটা দরকার একটা বাড়ি তৈরি করবার, সেই মেটেরিয়ালসগুলো এগুলো যথার্থ কিনা, ওপর ভালো করে যদি সুপারভিশন প্রত্যেকটি মেটেরিয়ালস করে, পরবর্তীকালে দেখা যাবে যে এটা কাজে লাগছে বা প্ল্যান অনুযায়ী বাড়ি হচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, সেই প্ল্যানটা স্যাংশন আছে কিনা। তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় ঠেলেছেন পুরসভার ইঞ্জিনিয়ারের ঘাড়ে। এটা হচ্ছে যারা বানাচ্ছে তাদের গাফিলতি। ইঞ্জিনিয়ার প্ল্যান স্যাংশন দিল, কিভাবে কি বানাচ্ছে না বানাচ্ছে, কে এর মদত দিচ্ছে, সেটা আমার এটা প্রমোটারের দায়িত্ব। এটা দেখে বলবো ভাই, আন্দাজে বলতে হবে। একের পর এক বাড়ি ভেঙেছে না, কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। 1989 তখন কমল বোস মেয়র ছিলেন, 11 জন মারা গেছিল। তারপরে ভাঙুর কমপ্লেক্স, যেটা তখন প্রশান্ত চ্যাটার্জি সাহেব মেয়র ছিলেন, সেটা 13 জন মারা গেছিল। ইল্লিগাল 90 সাল থেকেও হচ্ছে, এখনই যে ইল্লিগাল সব হচ্ছে তা নয়। মেয়র যখন এই বক্তব্য রাখছেন, তখন তৃণমূলেরই শোভনদেব চট্টোপাধ্যায় সওয়াল করছেন দোষীদের শাস্তির পক্ষে। একটা লোক অফিসার, সে ছেড়ে দিল কিছুর বিনিময়। হয়তো আমি নিজে ফিল করতে পারছি যে দ্রুত একটা কোথাও অবক্ষয় ঘটছে, সেই অবক্ষয়টা রোধ করার ক্ষমতা, মানে আমি আমার পরিবারটাকেও রক্ষা করতে পারবো কিনা জানি না এই প্রভাব থেকে। লোভ মানুষকে, যোগ্যতা নেই তাও আমি একটু ভালো থাকতে চাই, তখন আমার ক্ষমতা নেই, তখন অন্যায়ের পথ দিয়ে পয়সা রোজগার হচ্ছে। যে দোষী তার শাস্তি হোক, শাস্তি না হলে হবে না। এদিকে তপসিয়ার এই বহুতল দুটির একটি ফ্ল্যাট রয়েছে প্রমোটার বখতিয়ার আলমের। সেই ফ্ল্যাটটি আপাতত রয়েছে তালাবন্ধ অবস্থায়। অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।